তাহলে কিন্তু আল্লাহর তরফ থেকে এই ধরনের বাণীগুলো উনি এগুলো চিন্তা করতেন দেখেই কিন্তু আল্লাহ পাক ওহী নাজিল করছেন যে তুমি একেবারে নিজেকে ধ্বংস করে দিচ্ছ। এখানে যে শব্দটা আসছে এই শব্দের অর্থ হলো নিজেকে হত্যা করা, আত্মবিনাশী করা, মানে নিজের আত্মাকে নিজেকেই ধ্বংস করে দিতেছে। একদম এইভাবে আল্লাহ বলতেছেন বাজি ওন নাফসাকা, তোমার নফসকে তুমি হত্যা করতেছো, মানে এমন ভাবে তুমি দ্রবীভূত হয়ে আছো। বিভিন্ন আয়াত দিয়ে আমরা এটা ব্যাখ্যা পাইলাম যে উনি কত চিন্তা করতেন দেখেন সমাজকে নিয়ে, যে সমাজের অবস্থাটা কি হবে, এর রোগের চিকিৎসা কিভাবে হয়। তো এই জন্য আল্লাহ পাক পরবর্তীতে এই সান্ত্বনার বাণীগুলা নাজিল করছেন, আমরা পরে পাবো। আর আমাদেরও সাথে 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 এই শিক্ষণীয় এটা রইল যে আমরাও যেন নিজেদেরকেও তো চিন্তা করবো, আমাদের আহলেরদেরকে নিয়েও চিন্তা করবো, আহলদেরকে নিয়ে, আবার প্লাস আমাদের সমাজের লোকদেরকে নিয়েও আমাদের একটা চিন্তা মাথায় থাকতে হবে। তাইলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবেন। তো এখান থেকে আমরা এটাও শিখলাম। তারপরে আয়াত আসতেছে যে আমরা চাইলে আসমান হতে এমন সব নিদর্শন নাজিল করতে পারি যার সম্মুখে তাদের মাথা নত হয়ে যাবে। এখন এটারও একটু আলোচনার ব্যাপার আছে যে আল্লাহ পাক অন্যত্র সূরা ইউনূসে বলতেছেন যে যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন, অর্থাৎ এখানে ইচ্ছাটা খেয়াল রাখতে হবে। আল্লাহ যে একটা বিধান নির্ধারণ করে রাখছেন, একটু আগে আমরা কিন্তু তাকদীরের কথা আলোচনা করলাম যে ওই যে পরিমাপ মতন সবকিছু ঠিক করে দেন আল্লাহ পাক। ব্যাপারটা তাকদীরকে যদি আমরা ওইভাবে ধরি যে আল্লাহর এটা একটা বিধান, যে মায়ের পেটে আমাদেরকে আল্লাহ পাক সমস্ত কিছু তাকদীর নির্ধারণ করে দিচ্ছেন। এখন যদি ওইভাবেই ধরি যে আমি তাকদীর নির্ধারণ করে দিচ্ছেন যে আমি খ্রিস্টান হবই, তাহলে কিন্তু জিনিসটা ভুল। তাকদীরের ব্যাপারটা এরকম আসবে, এই যে যেমন এই যে আল্লাহ বলতেছেন যে যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে তিনি সমস্ত মানুষকে একই উম্মতভুক্ত করে দিতেন। যদি ইচ্ছা করতেন। আমরা ভুলটা করি ওইখানে যে সবকিছুই আল্লাহর ইচ্ছার ভিতরে নিয়ে আসি। অবশ্যই আল্লাহর ইচ্ছা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ ফুজুরও দিচ্ছেন, তাকওয়াও দিচ্ছেন, খারাপ কাজের প্রবণতাও দিচ্ছেন, আবার সৎ কাজ করতেও পারবো এই প্রবণতাও দিচ্ছেন, দুইটাকে আবার তফাতও করতে পারবো, এটাও আল্লাহ পাক দিচ্ছেন। কিন্তু আল্লাহ জোর করেন নাই। আল্লাহ অন্যত্র আরো এক জায়গায় বলতেছেন যে সূরা হুদে, ইহা নিঃসন্দেহে সত্য যে তোমার রব যদি চাইতেন তাহলে সমস্ত মানুষকে একই উম্মতভুক্ত করে দিতে পারতেন, কিন্তু এখন তো তারা বিভিন্ন পথেই চলতে থাকবে। দেখেন এখানে কিন্তু ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। কারণ আল্লাহ যদি জোর করে ইয়ে করতেন তাহলে তো এখানে ইচ্ছা অনিচ্ছার কথা আল্লাহ বলতেন না যে তারা বিভিন্ন পথেই চলতে থাকবে। আবার আমরা আরেক জায়গায় পাই, আমার রেফারেন্সটা আমি এখন দিতে পারছি না, সেটা হলো যে ওই যে আল্লাহ যদি চাইতেনই যে আমরা মূর্তি পূজা করব না তাহলে তো আমরা পারতাম না করতে, এভাবে মুশরিকরা তখন বলতেছেন নবীকে। তা অ্যাকচুয়ালি বিষয়টা কি আমাদের আজকে একটু মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা আয়াত পড়ে নিই, আরেকটা জায়গার রেফারেন্স যেটা সূরা কাহফের, স্পষ্টভাবে বলে দাও এই মহাসত্য তোমার রবের নিকট হতে এসেছে, এখন যার ইচ্ছা এটা মেনে নিবে আর যার ইচ্ছা এটা অমান্য ও অস্বীকার করবে, তবে যারা মানবে না তাদের শাস্তির বিবরণ কঠিনভাবে দেওয়া হয়েছে। যে তাদেরকে এই সূরা, এখানে বাকিটা অনেক দীর্ঘ হয়ে যাবে এই জন্য ওইটা টানি নেই। সূরা কাহফে আপনি যদি দেখেন 29 নম্বর আয়াতে পাবেন যে তাদেরকে পানির পরিবর্তে তেল চিটচিটে ইয়েগুলা দেওয়া হবে, যেগুলো তলানি যেগুলো আছে এগুলা খাইতে দেওয়া হবে, এবং সব মানে কলজে মানে ছিঁড়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে তাদের অবস্থা। ঠিক এইটার পরিণামটা এটা জানাইছেন, স্বাধীন করে দিয়েছেন ঠিকই, কিন্তু এইখানে আরেকটু পরে আসতেছি মেইন ব্যাখ্যাতে। তারপর দ্বিতীয় যাদের কথা বলতেছেন, যারা ঈমান আনবে ও নেক আমল করবে নিশ্চিত জানিও আমরা সেই সব নেক আমলকারী লোকদের কর্মফল বিনষ্ট করি না। তাদের ব্যাপারে উপরে দেখেন 30 নম্বর আয়াতেই সূরা কাহফের যে তাদেরকে কিভাবে রাখা হবে, শান শৌকতের ভিতরে রাখা হবে, পুঁতির মালাও পরানো হবে বলে। তারপরে আবার বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন এই নেয়ামত তাদেরকে দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা এটা দেখলে পাবো। তো এই যে এখানে আমরা যে জিনিসটা পাইলাম যে আল্লাহ পাক বলতেছেন যে এখানে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আল্লাহ পাক কিন্তু জোর করে আমাদেরকে চাপায় দিতে চান নাই কোনো জিনিস। এখন ইচ্ছা হইলো, এরা মানতেছে না কেন, আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের, ব্যাস কোর্টে কেন বিচার হয় না এই আল্লাহর আইন দিয়ে, ব্যাস যা এখন সবকিছু ধ্বংস করে দাও।
এই জিনিসটা যদি আমরা বলি তাহলে কিন্তু আল্লাহর এই কোরআনের বিরুদ্ধাচরণ করলাম আমরা, কোরআনের এই আয়াতেরই। দেখেন আল্লাহ কত সুন্দর করে তার জীবকে সৃষ্টি করছেন, সেই জীব কি করতেছে আজকে, মানে তো আমি কি ইচ্ছা করলে, আল্লাহ কি ইচ্ছা করলে পারতেন না তাদেরকে জোর করে এই মুমিন বানাইতে? এই আয়াতই তো প্রমাণ করতেছে আমাদেরকে। অথচ দেখেন আমি ইচ্ছা মতন ওকে মারি, ওকে আত্মঘাতী বোম ফাটায় মারার চেষ্টা করি, কিছুদিন আগে সুইডেনে যেটা ঘটছিল। এটা কোরআন এবং রসুলের হাদিসের সাথে কোনো জায়গায় এই জিনিসটা মিলে না। তো এটাই খুব লক্ষণীয় আজকের যে আয়াতের রেফারেন্স আমরা টাইনা বললাম, যে আল্লাহ পাক কাউকে জোর করবেন না, তিনি একটা বিধান নির্ধারণ করে দিচ্ছেন। ওইটাই আমরা বুঝতে ভুল করি। বিধান কোনটা নির্ধারণ করছেন, যে সে যদি চায় সৎ পথে আসতে পারবে, সৎ পথে আসলে সে এই লাইনে চলতে পারবে, এই তার পরিণাম বা পরিণতি হবে। এইটাই হলো আল্লাহর বিধান। আমি খ্রিস্টান হবই এইটা আল্লাহ পাক আমাকে বিধান করেন নাই। আমি মুসলমান হবই, তাহলে তো যদি আমি মুসলমান হবই যদি আল্লাহ বলেন, যে আল্লাহ যদি ওইভাবে প্রত্যেকটা মানুষকে কিন্তু ওই যে রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ফিতরাতে তৈরি করছে, মানে ইসলাম মুসলমান হিসেবেই কিন্তু তৈরি করছে। তারপরে কি করে রসুলের হাদিস অনুযায়ী যে বাপ মাই তাকে ওই হিন্দু খ্রিস্টান নাসারা এগুলা বানায় দেয়। তাহলে দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা মুসলমান হয়ে জন্মাইছে, আমরা মুসলমান ঘরে জন্মাই আর বিধর্মীদের ঘরে জন্ম নেই না কেন, কিন্তু পরে পরিবেশ আমাকে করে কি অন্যদিকে নিয়ে যায়। তারপরেও পরিবেশের দোষ দিলেও হবে না, আল্লাহ নিজের ভিতরে একটা বুঝ দিয়ে দিবেন, ওই যে তাকওয়া, পরেশগারি, ফুজুর আর তাকওয়া দিয়ে দিচ্ছেন। আবার ওইটাকে বুঝে আমি যে একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা যেটা আছে ওইটাও আল্লাহ পাক আমাকে দিয়ে দিচ্ছেন। তো এই জিনিসটা যখন আমি বুঝা, যখন আমি অন্য পথে যাব, কাফের অবস্থায় থেকে যাব, বা মুসলমান আছি যে আল্লাহ তো জীবনে একদিন বেহেশতে নিবেনই আমাদেরকে, ব্যাস এই হিসেবে থেকে গেলাম, অথচ দেখা গেল আমি শিরকের ভিতরে ডুবে গেছি, তাহলে তার জীবনেও যাওয়া যাবে না জান্নাতে, যদি তওবা করে না মরতে পারি। তো এটা আর কি খেয়াল যদি রাখি, তাহলে আমাদেরকে কেউ বিভ্রান্ত করে অন্য পথে নিয়ে যেতে পারবে না। তো নিদর্শন নাজিল করতে পারি যার সম্মুখে তাদের মাথা নত হয়ে যাবে। আল্লাহ নিজে বলতেছেন, এই লোকদের নিকট মহান রহমানের পক্ষ হতে যে নতুন নসিহতি আসে তা হতে তারা মুখ ফিরিয়ে নেয়। এখন তো তারা মিথ্যা আরোপ করছেই, সুতরাং তারা যে জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করছে অতি শীঘ্রই উহার নিগুড় তত্ত্ব মানে বিভিন্ন উপায়ে তারা জানতে পারবে। এটাও একটু আলোচনা অপেক্ষা রাখে। বিষয়টা হলো যে আমরা যদি সূরা ইয়াসিনে যাই তাহলে আরেকটু বিশদভাবে জানতে পারবো। আল্লাহ পাক বলতেছেন 30 নম্বর আয়াত, এটা যে বান্দাদের অবস্থার জন্য বড়ই আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ। তাদের নিকট যে রসুলই আসলো তারা তার প্রতি ঠাট্টা বিদ্রুপই করতে থাকলো। তারপরে আবার আরেকটু আগায় গিয়ে বলতেছে, তারা বলতে লাগলো, আমরা তো তোমাদের নিজেদের জন্য দুর্ভাগ্যের কারণ মনে করি। সূরা ইয়াসিন 18 নম্বর আয়াতে পাবেন, তোমরা যদি বিরত না হও তাহলে তোমাদের পাথরের আঘাতে হত্যা করব। কিভাবে দেখেন আল্লাহ বুঝাইতে আসছে রসুল দিয়ে, তারপরে তারা উত্তর এইভাবে দিতেছে, আর মর্মান্তিক শাস্তি ভোগ করতে হবে তোমাদের, তোমরা যদি না থামো, এই দাওয়াতের কাজ যদি না বলো, তোমাদেরকে শাস্তি পাইতে হবে কঠিন ভাবে, জেনে রেখো। তারপরে দেখেন রহমান, সবাই কিন্তু রহমানকে বুঝে জানে যে তিনি দয়াবান, কত মেহেরবান তিনি আমাদের। ঠিক সেই উসিলা দিয়ে এই কাফেররা বলতেছে কি দেখেন, যদি একটু খেয়াল করেন 15 নম্বর আয়াতে সূরা ইয়াসিনের, তোমরা তো আমাদেরই মতো কয়েকজন মানুষ ছাড়া আর কিছু না। 2 জন নবী পাঠাইছিলেন, তারপর তৃতীয় আরেকজনকেও পাঠাইছিলেন যে ওকে সমর্থন করার জন্য কোন এক জায়গায়। তো তারা তাদের উত্তরে এইভাবে বলতেছে যে মহান দয়াময়, মহান দয়ার অধিকারী মেহেরবান আল্লাহ আদৌ কিছুই নাজিল করে নাই। কাফেররা বলতেছে কিন্তু মহান দয়াময় আল্লাহ। চিন্তা করেন কিভাবে বিভ্রান্ত করে মানুষদেরকে। মহান দয়ার অধিকারী মেহেরবান আল্লাহ আদৌ কিছুই নাজিল করেন নাই, তোমরা শুধুই মিথ্যা কথা বলছো। তাহলে এখন দেখেন, আপনি যাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন সে কিন্তু আপনাকে এইভাবেই বুঝাবে, যেমন এই বেহেশতে শয়তান যেরকম বুঝাইছিল বাবা আদমকে, যে দেখো আল্লাহর নৈকট্য পাওয়ার পথ আমি তোমাকে মানে খুঁজে দিতে পারবো। ওই গাছের কাছে তো এই জন্যই যাইতে মানা করা হয়েছিল যে তোমরা আল্লাহর নিকটে, আল্লাহর নৈকট্য লাভ করবা।
তোমরা তো চিরজীবন চিরঞ্জীব হবা, এই বেহেশতেই থাকতে পারবা, তোমরা কি চাও না সেই পথ? দেখেন, ঠিক এইভাবেই কিন্তু আমাদের কাছে মানে আল্লাহর কথা বলে মহান মেহেরবান মালিকের দোহাই দিয়েই বলবে যে রহমান আর রাহিম, তিনি এত দয়াময়, তিনি তো আমাদের কাছে এইসব কিছু পাঠাতে পারেন না। আমাদের ইচ্ছা মতন আমরা চলবো, আমরা যা ইচ্ছা তাই করব। তিনি তো আমাদেরকে এই ইচ্ছা দিছেনই তো ওই জন্য যে আরাম আয়াসে চলবো। তোমরা কি আইসে এইসব কথা আমাদের কাছে শুনাইতেছ? আল্লাহু আকবার, তোমরা শুধুই মিথ্যা কথা বলছো। এইভাবে তারা বলে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারপরে দেখেন আল্লাহ পাক এখানে আরেকটা কথা বলে দিতেছেন যে অতি শীঘ্রই এইটার নিগুড় তত্ত্ব তারা জানতে পারবে। এখানে বহু বচন আল্লাহ ব্যবহার করছেন এই হিসাবে যে বিভিন্ন ওয়েতে তারা জানতে পারে, এক একজন মানুষ এক একভাবে জানতে পারবে। এই যে আমরা এখানে যেরকম আছি, কে কতদিন হায়াত পাই আল্লাহ পাক ভালো জানেন। হয়তো দেখা গেল আমি মরে গেছি, আমি কিছু দিনের ভিতরে আমি জানতে পারবো যে আমি আমার জীবনের সমস্ত সময় নামক যে মূলধনটা এটা সম্পূর্ণ একটা বিপথে খরচ করছি, যে পথে খরচ করে আজকে দেখতেছি কোনোই লাভ হলো না। যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যদি না শুনে থাকি, তখন আমি এটা এইভাবে দেখতে পারবো। আবার এমনও হইতে পারে যে যাকে আমি এত বেশি ঘৃণা করতেছি, ওই যে আযাবে তোমাদেরকে এমন কঠিন শাস্তি দিব, হৃদয় বিতরক শাস্তি দিব, এরকম ভাবে তাদের উপর গোস্বা দেখা দিচ্ছি, রাগে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি যে না তোমরা এখান থেকে চলে যাও, এই সমাজে তোমরা থাকতেই পারবা না। ঠিকই দেখা গেল যে আমার চোখের সামনে দিয়েই কিন্তু এই ইসলামটা বিজয় লাভ করলো একদিন। এইভাবেও দেখতে পারবে কাফেররা তখন যেভাবে দেখছিল মুশরিকরা আরবে। আবার এমনও হইতে পারে যে আল্লাহ এমন একটা আযাব দিবেন যে আযাবের সাথে সাথেই তখন মানুষ বুঝবে যে হ্যাঁ আমরা তো ভুল পথে ছিলাম। যেমন আদ জাতির ব্যাপারে আমরা পাই, কতদিন জানি 8 রাত্র 7 দিন মনে হয় সমানে বাতাস ঝড়, এই 7 দিন 8 রাত। এই যে এরকম এতদিন চিন্তা করেন, আমরা এই বরফের ঝড়ের ভিতরে সামান্য একটু থাকতে পারি না, কয়েক ঘন্টা হইলে বাইরে থাকতে পারি না। হ্যাঁ, কোথায় আশ্রয় পাই? একটু মাথা গুঁজে কোনো মতে বাস আসলো বা যে কোনো এক জায়গায় আশ্রয় নেই। আর সেখানে পরপর যদি 7 দিন 8 রাত এইভাবে ঝড় চলতে থাকে, কি অবস্থা! মানে উড়ায় উড়ায় মারছে, আবার মায়েরা মায়েরা ফালাইছে। চিন্তা করেন, ঘর বাড়ি সব উড়া এদিক ওদিক ছড়ায় ছিটানো অবস্থায় চলতেছে। তো এটা আর কি আমরা জানতে পারবো যে অবস্থাতেই হোক না কেন, সে অবস্থায় আমার আল্লাহ পাক অতি শীঘ্রই আমাদেরকে জানাবেন। তারপরে আমরা আসি এখন নিদর্শনের ব্যাপারে আসবে। তারপরে আল্লাহ পাক বলতেছেন তারা কি কখনো জমিনের উপর দৃষ্টি নিক্ষেপ করে নাই? আমরা কত বিপুল পরিমাণে কত প্রকার চমৎকার উদ্ভিদ তাতে পয়দা করেছি, নিশ্চয়ই উহাতে একটি নিদর্শন রয়েছে। আমরা এই যে একটু আগে যে বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম অতিষ্ঠ হয়ে গেছেন যে হারে এদের চিকিৎসা কিভাবে করি। তা আল্লাহ পাক এটাই বুঝাইতেছেন যে আসলে কিন্তু তারা কিন্তু নিদর্শন দেখার জন্য এটা করতেছে না, এটা আসলে হঠকারিতার জন্য করতেছে বিষয়টা। তারা যদি নিদর্শন দেখতেই চাইতো তাহলে সূরা আনামের এই আয়াতটা দেখেন, তারা বলে আল্লাহ তার রসুলকে কোনো মোজেজা বা নিদর্শন এরকম ধরনের কেন দেন না? ওদেরকে বলে দিন মোজেজা অবতীর্ণ করতে আল্লাহ নিঃসন্দেহে পূর্ণ ক্ষমতাবান। কিন্তু তাদের অধিকাংশই জানে না কোন জিনিসটা, যে তিনি এমন করেন কেন বা তিনি নিদর্শন নাজিল করতে পারেন। তারপরে সূরা মুমিনুনে যদি আমরা দেখি, সৃষ্টিকার্যের ব্যাপারে আমরা অমনোযোগী ছিলাম না। আসমান হতে এবং বিশেষ পরিমাণে মানে মানে এক ধরনের এত পরিমাণ মানে একটা মাপ মতন আল্লাহ পাক পানি দিচ্ছেন। এটাই বলতেছেন যে এক বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছি উহাকে জমিনে